আনন্দ ভাগাভাগি করতে আজও ঘরমুখো অনেকেই, ফাঁকা ঢাকায় নেই যানবাহনের চাপ। ঈদের খুশির রেশ না কাটতেই বর্ষবরণ উৎসবের আমেজ, মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শেষ পর্যায়ে। পাহাড়ে উৎসবের রং, সংক্রান্তির আগে ফুল ভাসিয়ে শুরু বৈশাখীর আনুষ্ঠানিকতা। ঈদ মোবারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পবিত্র ঈদ উল ফিতরের আগে ও পরে মিলিয়ে লম্বা ছুটি হওয়ায় ফাঁকা রাজধানী ঢাকা। নগরীর প্রধান সড়কগুলোতে নেই যানবাহনের চাপ। ঈদে যারা বাড়ি যেতে পারেননি তারাও আজ ছুটছেন স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে। রাসেল খানের রিপোর্ট। ঢাকা এখন অনেকটাই অচেনা এক শহর। রাজপথ অনেকটাই ফাঁকা, নেই চিরচেনা যানজট। সড়কগুলো ফাঁকা থাকায় সহজেই পৌঁছানো যাচ্ছে গন্তব্যে। ফাঁকা নগরীর জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীরা প্রতিদিনকার মতোই ছুটির দিনে অফিস করছেন। ফাঁকা সড়কে অল্প সময়ে কর্মস্থলে পৌঁছাতে পেরে বেশ স্বস্তিতে আছেন তারা। স্বাচ্ছন্দ্যভাবে আসলাম আর আমি আসলাম, রাস্তাঘাটও ফাঁকা, গাড়িও ফাঁকা। 1.5 ঘন্টা বা তারও বেশি লাগতো, আর এখন হয়তো 15 মিনিটের মধ্যে আমরা চলে আসছি। অনেকে আবার বেরিয়ে পড়েছেন পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে। রাজধানীর কোলাহলমুক্ত পরিবেশে খুশি তারা। আমরা শ্রীপুর ঘুরতে যাইতেছি। ঢাকা শহর ঈদের সময় একটু ফাঁকা পাই, একটু ভালো লাগে, ঘোরাঘুরি করতে পারি। নানা কারণে যারা ঈদে বাড়ি যেতে পারেনি তারাও স্বজনদের সাথে ঈদ পরবর্তী আনন্দ উপভোগ করতে গ্রামে ছুটছেন। চাকরির সুবাদে বাড়ি যেতে পারি নাই, তাই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আজকে ঈদের পরের দিন বাড়ি যাচ্ছি। অফিস থেকে ছুটিও দেয় না, যাওয়া হয় না। চাইতেছিল গরিব বোনের বাসায়। গণপরিবহনে যাত্রীর চাপ না থাকায় আক্ষেপ আছে পরিবহন শ্রমিকদের। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের খুশি রেশ কাটতে না কাটতেই চলছে বর্ষবরণের প্রস্তুতি। রমনার বটমূলে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত ছায়ানট। চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও চলছে জোরে সোরে। শনিবার রাতের মধ্যে সব কাজ শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা। মেহেদী হাসানের রিপোর্ট। বাঙালির চিরায়ত উৎসব বর্ষবরণ, বাকি মাত্র 2 দিন। পহেলা বৈশাখ উদযাপনের বড় আনুষ্ঠানিকতা মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগেই হচ্ছে এই আয়োজন। এবারও চলছে প্রস্তুতি। এটা আমাদের সার্বজনীন ব্যাপার, এখানে কোনো ধর্মের সাথে সম্পর্ক নেই। এটা আমাদের ভাষার সাথে, আমাদের সংস্কৃতির সাথে সম্পর্কিত, এবং এটাই করা হচ্ছে। যার জন্য দেখবেন যে আলপনা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের নিজস্ব মোটিভ নিয়েই করি। সূর্য উদয়ের সাথে সাথেই বাঙালি বরণ করে নেয় নতুন বছরকে। রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানেরও প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। উগ্রবাদ যখনই মাথাচাড়া দিয়েছে তখনই সাংস্কৃতিক জাগরণ ঘটেছে। মহড়ায়ও উঠে এসেছে জাগরণের সব গান। ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে থাকবে উগ্রবাদ সাম্প্রদায়িকতা বিরোধী পরিবেশনা। এই গানগুলোর মধ্যে আমাদের একটা নিজস্ব একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটা এই যে এই দিনে আমরা সকল সম্প্রদায়ের বাঙালিরা একসাথে এক হয়ে আমরা পৃথিবীর কাছে জানিয়ে দেব যে আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি। বর্ষবরণের প্রস্তুতি হিসেবে 1 মাস ধরেই চলছে ছায়ানটের এই মহড়া। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পাহাড়ে লেগেছে উৎসবের রং। নানা আনুষ্ঠানিকতায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। বাংলা বছরের শেষ 2 দিন ও নতুন বছরের প্রথম দিন উৎসব পালন করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। খুব ভোরে তরুণ তরুণী ও শিশুরা ফুল সংগ্রহ করে নদীতে ফুল ভাসায়। 3 দিনে উৎসবে রয়েছে বিজু, সাংগ্রাই, বৈশুক, বিশু, বিহু উৎসব। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের 11 ভাষাভাষী 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এ উৎসব পালন করছে।
বুধবার উৎসবের দ্বিতীয় দিন মূল বিজু। এদিন বাড়িতে বাড়িতে চলে খাওয়া দাওয়া এবং অতিথি আপ্যায়ন। উৎসবের শেষ দিন গাজিয়াপাজিয়া বিজু। এদিন সারাদিন ঘরে বসে বিশ্রাম নেওয়া ছাড়াও বৌদ্ধ মন্দিরে প্রার্থনা ও বয়োজ্যেষ্ঠদের বাড়িতে নিয়ে ভাত খাওয়ানো সহ আশীর্বাদ নেওয়া হয়। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কক্সবাজার সিলেটে পর্যটকের ভিড়, সন্ত্রাসী কর্মকাণ্ডে বান্দরবানে হোটেল মোটেলে বুকিং বাতিল। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর দেশের পর্যটন স্পটগুলো। তবে কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রভাব পড়েছে পার্বত্য জেলা বান্দরবানে। হোটেল কক্ষ বুকিং দিয়েও অনেকে তা বাতিল করায় লোকসানে পর্যটন ব্যবসায়ীরা। প্রতিনিধিদের সহায়তায় সময় ইসলামের রিপোর্ট। ঈদে পর্যটকদের ঢল নেমেছে প্রকৃতিকন্যা সিলেটে। ঘুরে বেড়াচ্ছেন পর্যটন স্পট জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগোল, লালাখাল সহ বেশ কয়েকটি কেন্দ্রে। সুন্দর জায়গা, তো বর্ষাকালের জায়গাটা আরো বেশি সুন্দর হয়। ছুটি বেশি দিন হওয়া এবং অনুকূল আবহাওয়ায় এবার ভিড় বেশি। পর্যটকদের নিরাপত্তা সহ নানা সুবিধা বাড়িয়েছে প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা। অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আমাদের এখানে হোটেল ভাড়া আমরা অনেক কম রাখার সিদ্ধান্ত নিয়েছি। ঈদে যারা এখানে হাজারো পর্যটক এখানে যারা আসবে তাদের জন্য আমরা নিরাপত্তাটা বলায় আমরা গড়ে তুলছি। এদিকে কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবানে এবার ধস নেমেছে পর্যটন শিল্পে। 20 রমজানের মধ্যেই সব হোটেল মোটেলে শতভাগ রুম বুকিং হয়ে গেলেও রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট, ম্যানেজার অপহরণ এবং দিন দুপুরে থানচি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় বাতিল হতে থাকে। 2 তারিখে ঝামেলার পর থেকে অগ্রিম বুকিং তো বন্ধ। যে বুকিংগুলো ছিল সেগুলো ক্যান্সেল করা হচ্ছে এখন। ঈদের পরে যদি আমরা পর্যটক না পাই তাহলে আমাদেরকে কি অবস্থা হবে? প্রশাসন থেকে এখানে ভ্রমণের পর কোনো নিষেধাজ্ঞা নেই। পর্যটকরা নিশ্চিন্তে নির্ভয়ে বান্দরবান ভ্রমণ করতে পারবেন। ঈদের ছুটিতে পর্যটকের ভিড় বেড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারে। ছুটি উপভোগে অনেকের পছন্দ সমুদ্রকন্যা কুয়াকাটাও। সমর ইসলাম, 21 টেলিভিশন। গ্রামীণ ফোনের আইকনিক ক্যাম্পেইন স্বপ্ন যাবে বাড়ি শুধু গান এবং টেলিভিশন বিজ্ঞাপন থেকে কোটি মানুষের আবেগে পরিণত হয়েছে। এবার এই ক্যাম্পেইনটি দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কাছে। দেশে থাকা পরিবারের সদস্যদের না বলা কথা ও আবেগ সংগ্রহ করে ঈদের আনন্দময় উৎসবে প্রিয়জনদের কাছে তাদের এই বার্তা পৌঁছে দিয়েছেন গ্রামীণ ফোন। ভালোবাসা, আবেগ, হৃদ্যতা ও স্নেহপূর্ণ ঈদ শুভেচ্ছার এই বার্তাগুলো ভিডিও সংকলনের মাধ্যমে বড় এলইডি স্ক্রিনে সজ্জিত ভ্যানে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাখো মানুষের ঘরে ফেরার গভীর আবেগের প্রতীকেও পরিণত হয়েছে গানটি। আন্তর্জাতিক চলমান গৃহযুদ্ধে মিয়ানমারে 5,40,00,000 মানুষের প্রায় অর্ধেকই এখন দারিদ্র্য সীমার নিচে বাস করছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির গবেষণার প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে 49.7% মানুষ দিনে 76 ইউএস সেন্ট এরও কম আয়ে জীবিকা নির্বাহ করছে। 2017 সালের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি। অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনাবাহিনী ক্ষমতা আসার 3 বছরে অর্থনৈতিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলেও জানায় ইউএনডিপি। এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও ঘরমুখো অনেকেই, ফাঁকা ঢাকায় নেই যানবাহনের চাপ। ঈদের খুশির রেশ না কাটতেই বর্ষবরণ উৎসবের আমেজ, মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শেষ পর্যায়ে। পাহাড়ি উৎসবের রং, সংক্রান্তির আগে ফুল ভাসিয়ে শুরু বৈশাখীর আনুষ্ঠানিকতা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21
2124 অনলাইনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।